আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। মোহাম্মদ নাজমুল হাসান বলছিলাম। সেন্সরি ডায়েট নিয়ে যারা ভাবছেন যে বাসায় শিশুর সাথে অকুপেশনাল থেরাপি এবং সেন্সরি থেরাপি দিব, তো তাদের জন্য যে আমাদের যে প্রোগ্রামটা আছে, যে প্রথমে ফার্স্ট একটা অ্যাসেসমেন্ট করতে হয়, সেন্সরি প্রোফাইল একটা অ্যাসেসমেন্ট আমরা করে থাকি নিউজিল্যান্ডে বা যে কোনো থেরাপি সেন্টারে যেখানেই অকুপেশনাল থেরাপিস্ট আছেন সেখানে আপনি গিয়ে দয়া করে ওর একটা অ্যাসেসমেন্ট করে নিন। অ্যাসেসমেন্ট করার পরে সেখান থেকে একটা প্রোগ্রাম নেন এবং সে অনুযায়ী শিখে বাসায় কাজ করুন এবং থেরাপি সেন্টারে এসে কাজ করুন এবং রেগুলার থেরাপিস্টদের সাথে ফলো আপের মধ্যে রাখুন। কারণ বাচ্চার একটা প্রবলেম যাবে, আরেকটা আসবে। একটা সেন্সরি সিস্টেম জন্মগতভাবে যে জিনিসটা আসছে সেটা তো ঠিক হতে সময় লাগবে, তো এই সময়টা আপনাকে দিতে হবে। হ্যাঁ, যেমন একটা বাচ্চা নর্মাল স্কুলে গেলে কিন্তু সার্টিফিকেটটা কিন্তু এসএসসির পরেই পায়, সাথে সাথে কিন্তু সার্টিফিকেটটা পায় না। তো সার্টিফিকেটটা পেতে হলে তাকে 10টা বছর ওয়েট করতে হয়। তেমনি অকুপেশনাল থেরাপি বা সেন্সরি এডুকেশন থেরাপি এগুলো কিন্তু কোনো রেডিক্যাল চেঞ্জ নিয়ে আসবে না সাথে সাথে, যে আপনি আজকে থেরাপি দিচ্ছেন আপনি কালকে রেজাল্ট পেয়ে যাবেন, এরকম আসলে খুব রেয়ার, এটা হয়েই থাকবে না। সেই জন্য আপনাকে যেটা করতে হবে, এটা আপনাকে শিখতে হবে, বাসায় করতে হবে আপনার শিশুর সাথে। বাসায় প্র্যাকটিস করতে পারলেই কিন্তু সে আস্তে আস্তে আগাবে। যখন বাসা এবং থেরাপি সেন্টার, থেরাপির সমন্বয়ে একসাথে কাজ করবেন, তখনই আপনার বাচ্চাটা আগাবে। এবং সেই জন্য আপনার দরকার হলো একটা ডায়েট প্ল্যান। যেমন আমি একটা ডায়েট প্ল্যানের উদাহরণ দিই, যেমন সাপ্তাহিক অকুপেশন থেরাপি একটা ডায়েট প্ল্যান করেছি আমি। শিশুর নাম থাকবে, শিশুর বয়স থাকবে। যেমন এই শিশুটার একটা বয়স আছে, হ্যাঁ? যে ১ বছর থেকে ৭ মাস থেকে একদম ৩০ বছর পর্যন্ত, একদম অ্যাডাল্ট পর্যন্ত। হ্যাঁ? তার অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার আছে, সেন্সরি প্রসেসিং ডিসঅর্ডার আছে, স্পিচ ডিলে আছে। হ্যাঁ? বাসাভিত্তিক অনলাইন অথবা ইন পারসন থেরাপিস্ট নির্দেশনায় সে কাজটা করতে পারবে। মানে আমাদের এই প্রোগ্রামটা আমরা অনলাইনেও করে থাকি। পৃথিবীর আপনি যেখানেই থাকুন, যে দেশেই থাকুন, আপনি চাইলে অনলাইনে আপনার বাচ্চার এই অ্যাসেসমেন্টটা করিয়ে নিতে পারবেন। হ্যাঁ, অনলাইন প্যারেন্টসদের জন্য আমাদের ফাস্ট ট্র্যাক একটা সার্ভিস আছে, যেন তারা খুব অল্প সময়ে সুন্দর করে এই থেরাপি প্রোগ্রামটা পেতে পারে। আর ইন পার্সন আপনি সরাসরি এসেও আপনার বাচ্চাকে দেখিয়ে আপনি সরাসরি এই সেন্সরি ডায়েটটা আমাদের কাছ থেকে করিয়ে নিতে পারবেন। যেমন এর মধ্যে কিছু প্রথমে আমরা অ্যাসেসমেন্টের মাধ্যমে তার দুর্বলতাগুলো খুঁজে বের করার চেষ্টা করি। এই যে আমাদের 8টা সেন্সরি সিস্টেম আছে, এই 8টা সেন্সরি সিস্টেম ঠিকভাবে কাজ করছে কিনা, কোন সেন্সরি সিস্টেমটা শক্তিশালী আছে, কোন সেন্সরি সিস্টেমটা দুর্বল। অনেক বছর ধরে থেরাপি দিচ্ছি কিন্তু জানিই না যে বাচ্চার সমস্যাটা কোথায়। হ্যাঁ, সেন্সরি সিস্টেমগুলো ঠিকভাবে কাজ করছে কিনা কিছুই জানি না। থেরাপি সেন্টারে নিচ্ছি, থেরাপি দিচ্ছি। হ্যাঁ, তো আমিও জানি না বাসায় কী করব। এই যে ইন্টারনেট দেখে, পাশের বাড়ির আপা দেখে, ওই থেরাপি সেন্টারে গিয়ে পরিচয় হইছে এক আপা, সে তার বাচ্চাকে এটা করে, আমিও এটা করি। এভাবে কি চলবে? এভাবে হবে? না, এভাবে হবে না। আপনাকে সঠিকভাবে জেনে যখন আপনি কাজটা করতে পারবেন, তখনই আপনার বাচ্চা আগাবে। হ্যাঁ? এবং প্রত্যেকটা বাচ্চা ইউনিক। একেকটা বাচ্চার জন্য থেরাপি প্রোগ্রামটাও ইউনিক হতে হবে। তো সেন্সরি ডায়েটটা হলো একটা ইন্ডিভিজুয়ালাইজ একটা সেন্সরি থেরাপি, একটা প্রোগ্রাম একটা বাচ্চার জন্য ইন্ডিভিজুয়ালাইজ। হ্যাঁ, এটা যেমন সাপ্তাহিক 7 দিন, 7 দিনে যেমন আমরা রুটিন করতে পারি। যেমন আমরা এখানে সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবারে একটা রুটিন করেছি। রুটিনের মধ্যে আমাদের সেন্সরি কিছু ফোকাস আছে, যেহেতু আমরা অ্যাসেসমেন্টে বুঝতে পেরেছিলাম বাচ্চাটার ভেস্টিবুলার সিস্টেমের সমস্যা আছে, প্রোপ্রিওসেপশনের সমস্যা আছে, ওরাল মোটরের দুর্বলতা আছে, সে তার ইমোশনাল রেগুলেশনের দুর্বলতা আছে, হ্যাঁ, কমিউনিকেশনের দুর্বলতা আছে, এবং বিহেভিয়ারাল যে ব্যাপারগুলো আছে, আচরণ নিয়ন্ত্রণ করতে পারছে না। এই যে ব্যাপারগুলো, এবং বাবা মার সাথে যে তার ইন্টারেকশনটা, ফ্যামিলিয়ার ইন্টারেকশনটা সে হচ্ছে না, এবং তার লাইফ স্কিলে একটা দুর্বলতা আছে, যে দেখা গেছে যে তার স্লিপ ডিস্টারবেন্স আছে, সে টয়লেটে এখনও ইন্ডিপেন্ডেন্ট হতে পারে না। এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো আমরা প্রথমে সেন্সরি ফোকাসের মধ্যে আমরা নিয়ে আসছি। তারপরে তার জন্য একটা থেরাপি কার্যক্রম, যেমন সোমবারে আপনি কি করবেন, মর্নিংয়ে কি করা হবে। হ্যাঁ, যেমন তাকে আমরা বলছি যে মর্নিংয়ের দিকে সে একটু দূর খাবে, 5 থেকে 10 মিনিট, অথবা সে রকিং চেয়ারে বসবে। হুম, তারপরে দেখা গেছে যে তার যেহেতু ওরালের সেন্সরি অনেক নিড আছে, তার জন্য আমরা যেমন চিউ টিউবটা সাজেস্ট করেছি, স্ট্র দিয়ে সাজেস্ট করেছি, খেলা সাজেস্ট করেছি, এই ধরনের জিনিসগুলা যে মর্নিংয়ে সে করলো। তারপরে সে স্কুলে চলে গেল, স্কুল থেকে এসে সে কী করবে, এভাবে কিন্তু দেখা গেছে যে, এবং এই যে কাজটা বললাম, এটার ফলে কী হবে, যে তার চলাফেরার চাহিদাটা পূরণ হবে, এবং মুখে যে বিভিন্ন ধরনের এটা সেটা দেওয়ার প্রবণতা, সেটা আস্তে আস্তে কিন্তু কমে যাবে। হ্যাঁ, এটা আস্তে আস্তে যখনই সে চিউ টিউব পাবে, কারণ অনেক সময় বাচ্চারা এটা একটা সেন্সরিয়াল না বিহেভিয়ারাল প্রবলেম, এটা বুঝতে আমাদের অনেক সময় লেগে যায়। আমরা বিহেভিয়ারাল প্রবলেমকে বলি ট্যান্ট্রাম, আর সেন্সরিয়াল প্রবলেমকে বলি মেল্ট ডাউন। হ্যাঁ, তো কোনটা ট্যান্ট্রাম, বা এই যে বাচ্চা চিউ করতেছে, যা পাচ্ছে তাই চাবাচ্ছে,
দেখা গেছে, গবেষণায় দেখা গেছে আপনার এই যে চুইং গাম যদি আমরা চাবাই তাহলে আমাদের স্ট্রেস রিলিফ হতে সাহায্য করে, এটা প্রমাণিত। এবং অনেকেই কিন্তু চুইং গাম খায়, প্রচুর চুইং গাম খায় যারা ব্রেন ওয়ার্কটা বেশি করে। হ্যাঁ, চিউ জিনিসটা কিন্তু অনেক ভালো, কারণ বলা হয়ে থাকে প্রোপ্রিওসেপটিভ যে সেন্সরি সিস্টেমটা আছে আমাদের বডির, এই প্রোপ্রিওসেপটিভ সেন্সরি সিস্টেম আমরা অনেকেই মনে করি যে এটা শুধু মোটর প্ল্যানিংয়ে কাজ করে, ঠিক তা না। প্রোপ্রিওসেপটিভ সেন্সরি সিস্টেম আপনার মনোযোগ বাড়াতে সাহায্য করে। আপনি যদি আপনার মনোযোগ বাড়াতে চান, একটা জিনিসে কনসেন্ট্রেশন দিতে চান, অ্যাটেনশন দিতে চান, আপনার শিশুর মনোযোগ বাড়াতে চান, তার অ্যাটেনশন দিতে চান, বাড়াতে চান, যে মনোযোগের ঘাটতিজনিত যে সমস্যাটা আছে বাচ্চাদের, হ্যাঁ, এডিডি, অ্যাটেনশন ডেফিসিট ডিসঅর্ডার বা অটিজমের মধ্যে যে সিমটমটা আছে, বা এমনিই যে বাচ্চাদের এই যে মনোযোগের ঘাটতি থাকে, এটার জন্য আপনি তাকে প্রচুর পরিমাণে প্রোপ্রিওসেপটিভ স্টিমুলেশন দেন, সাথে অন্যান্য সেন্সরি সিস্টেম কিছু কিছু লাগবে, কিন্তু মেইন ফোকাসটা কিন্তু প্রোপ্রিওসেপটিভ স্টিমুলেশন, কারণ প্রোপ্রিওসেপটিভ মুখটা হলো প্রোপ্রিওসেপটিভ স্টিমুলেশনের ফোকাল পয়েন্ট। যে জন্য চুইং গাম বা চিউ টিউব বা টিথার, এই যে টি বার, হ্যাঁ, এগুলা খুব ভালো কাজ করে তার স্ট্রেস রিলিফের জন্য এবং তার মুখে ওরাল মোটরের সেন্সিটিভিটি কমানোর জন্য, ডিসেন্সিটাইজেশন আমরা সেটা বলি, আমরা এটা অ্যাপ্লাই করি। কিন্তু দেখা গেছে যে একটা প্রতিষ্ঠান, ইসরায়েলের একটা প্রতিষ্ঠান, কি জানি টক ট্যুর নাম, ওরা আমাদের মতো দেশে কিভাবে চলে আসলো এটা আমার বোধগম্য হচ্ছে না। অথচ এই যে থেরাপির যে ইকুইপমেন্টগুলো, এই যে টি টি চুইং, এই যে চিউ টিউব, তিতার, ভাইব্রেটর ব্রাশ, মোটর ব্রাশ, জি ভাইব, এগুলো কিন্তু আমরা 15-20 বছর আগে থেকে ইউজ করতেছি। হ্যাঁ, তো দয়া করে এই ইয়াহুদি নাসারাদের ইয়াগুলা থেকে দূরে থাকবেন আপনারা। যে প্রফেশনটা সবচেয়ে এখনও স্বীকৃত, এভিডেন্স বেস, সেই জিনিসগুলা প্র্যাকটিস করার চেষ্টা করুন। আপনারা অকুপেশনাল থেরাপি নেবেন, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি নেবেন, বিহেভিয়ার থেরাপি নেবেন, এইভাবে আপনারা কাজ করেন দয়া করে, ঠিক আছে? আপনারা যারাই অকুপেশনাল থেরাপিতে আপনারা যারা বাড়ির কাজ নিতে চান, তারা অবশ্যই আপনারা কি করবেন, আপনারা সেন্সরি অ্যাসেসমেন্টটা করবেন। অ্যাসেসমেন্টটা করে আপনার বাচ্চার জন্য একটা সেন্সরি ডায়েট প্রোগ্রাম নেবেন এবং বাসায় কাজ করবেন এবং থেরাপিস্টদের সাথে একটা সমন্বয় রাখবেন, একটা ফলো আপের মধ্যে রাখবেন। ইনশাআল্লাহ ধীরে ধীরে আপনার বাচ্চার এই সেন্সরিয়াল প্রবলেমগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কারণ সেন্সরিয়াল প্রবলেমগুলো যদি ঠিক না হয়, ফাউন্ডেশনটা যদি ঠিক না হয়, আপনার বাচ্চা কখনোই অন্য যে ডেভেলপমেন্টগুলোতে সে ভালো করতে পারবে না। এই জন্য আমাদের ফাউন্ডেশনগুলো নিয়ে একটু কাজ করতে হবে। আশা করি সবাই বুঝতে পারছেন। অকুপেশনাল থেরাপিস্টের কাছে যান, অ্যাসেসমেন্ট করুন, সঠিক সমস্যাটা খুঁজে বের করুন এবং তার জন্য সেন্সরি ডায়েট বা বাড়ির কাজ নিয়ে পৃথিবীর যেখানেই থাকুন, অনলাইনে সরাসরি আপনি আমাদের এখানে আপনারা এই সার্ভিসটা নিতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সেন্সরি সমস্যাজনিত কোনো ধরনের কোনো কোশ্চেন থাকলে আপনার শিশুর, দয়া করে আমাদের পেজে জানাবেন। আমরা চেষ্টা করব পরবর্তী ভিডিওগুলোতে আপনাদের প্রশ্নের সঠিক জবাব দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।